অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পুষ্টিকর খাদ্যের তালিকায় ডিম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বাজারে ডিমের দাম বৃদ্ধির কারণে আইসিডিএস কর্মীরা সমস্যায় পড়েছেন। সপ্তাহে 3 দিন গোটা ডিম এবং অন্য 3 দিন অর্ধেক করে ডিম খাওয়ানোর নির্দেশ আছে, কিন্তু বাজারে ডিমের দাম বেশি হওয়ায় কর্মীদের নিজেদের বেতনের টাকা দিয়ে ডিম কিনতে হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কস অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশনের তরফে এ বিষয়ে মঙ্গলবার লিখিতভাবে জানানো হয়েছে সিডিপিওকে। সংগঠনের সম্পাদক নবনীতা মজুমদার সরকার জানান, 8ই ডিসেম্বরের মধ্যে বাজারে ডিমের বর্ধিত মূল্য সরকারি তরফে দেওয়ার কথা ঘোষণা না হলে পরবর্তী দিন থেকে ডিম খাওয়ানো বন্ধ করা হবে। সিডিপিও সায়ক দাস জানান, সমস্ত বিষয় জেলার আধিকারিককে জানানো হবে। আজকে আমাদের ডিম সংক্রান্ত বিষয়ে ডিসিশন ছিল, সেটা ছিল হচ্ছে আমাদের সরকারের যে রেট আছে সেটা আমাদের দেওয়া হয় 6 টাকা 6.5 টাকা 6 টাকা 50 পয়সা, সোম বুধ শুক্র বাচ্চাদের 6 টাকা 50 পয়সা, আর মঙ্গল বৃহস্পতি শনি 3 টাকা 25 পয়সা। যেখানে আমাদের সোম বুধ শুক্র বলা হয় ডিমের ঝোল ভাত দিতে, সেখানে আমাদের বাচ্চাদের কোনো আলুর বরাদ্দ থাকে না। বর্তমানে দাঁড়িয়ে আমাদের তেল লবণও নেই সাপ্লাই। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের এখন ডিম কিনতে হচ্ছে কোথাও 8.5 টাকা, কোথাও 9 টাকা। এবারে সেই ডিমের পাতাতে আমরা কিনতে গিয়ে দেখছি 2টা 4টা 5টা পচা বেরোচ্ছে, অনেক সময় ভাঙা বেরোচ্ছে। আমাদের এক একজন ওয়ার্কারকে অনেক দূর দূরান্ত প্রান্তে যেতে হয়, সেক্ষেত্রে ক্যারিং করতে গিয়ে 1-2টো ডিম ভেঙে যাচ্ছে, সেটাও কিন্তু আমাদের পয়সা ফেলে দেওয়াটাও কিন্তু আমাদের একটা টাকা হচ্ছে। তো সেই ক্ষেত্রে যখন নাকি আমাদের এই অবস্থায় আমরা দাঁড়িয়েছি যে আমরা এই টাকাটা কিভাবে পাবো, আমাদের খাওয়ানোর পরে 2-3 মাস বিল কিন্তু আমরা পাইনি, আমরা অ্যাডভান্স খাওয়াই, বিল পাই পরে। তো সেই ক্ষেত্রে যখন আমরা ডিমের বিলটা যখন বাড়লো, মানে রেটটা এখন বাজার দর বেড়ে গেছে, সেই জন্য আমরা অনেক দিন ধরে মৌখিকভাবেই বলে যাচ্ছি, কিন্তু আমাদের কথা কোনো কর্ণপাত হচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যদি ডিম খাওয়ানো বন্ধ করি বা কোনো রকম কিছু করতে যাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু এরিয়ার লোক বা আমাদের সমস্ত জায়গায় আমাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই অভিজ্ঞতা তো আমাদের প্রত্যেক বছর হয় যে আমাদের ডিম খাওয়াতে গিয়ে হয়তো যখন দাম বেড়ে যায় তখন আমরা এটা ওটা করতে অনেক সময় দেখা যায়। ডিসেম্বরের 8 তারিখ পর্যন্ত সম্ভবত আপনারা ডিম খাওয়াবেন, তারপর থেকে খাওয়াচ্ছেন না, এরকম কিছু শুনতে পারলাম। হ্যাঁ, আমরা আজকে যেই মাস পিটিশন করলাম সেখানে আমাদের বলা হলো যে এই ব্যবস্থা যদি ওনারা আমাদের জন্য না করেন, যে রেট বাজার দর যেটা আছে সেই দর অনুযায়ী যদি আমাদের বিল প্রদান না করা হয়, তাহলে আমরা বাধ্য থাকবো ডিম খাওয়ানো বন্ধ করতে। কারণ আমরা আর পারছি না, সত্যি আমাদের পক্ষে ভীষণ চাপের হচ্ছে, আমাদের আর কিছু করার নেই। আমাদের বক্তব্য ডিমের দাম অনেক বেড়ে গেছে, এই জন্য ওরা ডিম চালাতে পারছে না। তো আমি আমাদের আশ্বস্ত করেছি যে আমি আপনাদের কথা অবশ্যই জানাবো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, কারণ ডিমের দামের সমস্যা আমার অনেক দিনকার বেশ কদিন ধরেই চলছে। এই প্রবলেমটা বিভিন্ন ফিল্ড লেভেল থেকে আমি অনেকদিন শুনছি। আমার আগে আজকে ডেপুটেশন দিয়েছেন, আমরা অলরেডি ডিপার্টমেন্টে সেন্ড করে, আমাদের ডিপি অফিসে ডিস্ট্রিক্টে আমরা সেন্ড করে দিয়েছি। আশা করছি যে ওনাদের প্রবলেম মিটে যাক, আশা করবো এটা। আর ফোন নিয়ে যেটা সমস্যাটা চলছে, ফোন নিয়ে সমস্যা ওদের কিছু স্পেসিফিকেশন উল্লেখ করে দেওয়া হচ্ছে, তার মধ্যে আপনারা হয়তো ওরা পাচ্ছে না ফোনগুলো, সেটা নিয়ে ওদের আন্দোলন চলছে। তবে আশা করা যায় এই সমস্যাও দূর হবে এবং ওনারা শিগগিরই ফোন কিনে ফেলবে। এমনকি স্যার ডিমের বিষয়টা যে জানতে পারলাম যে আগামী 8 তারিখ থেকে নাকি তারা ডিম রান্না ওনারা করবেন না বা কিনবেন না, এরকম একটা বিষয় জানতে পারলাম। এটা আমাদের একটা প্রচ্ছন্ন দাবি এবং আমি অবশ্যই বলেছি এরকম করবেন না, ঠিক আছে? এরকম করলে আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের দপ্তর থেকে নির্দেশিকা আছে ততক্ষণ ডিম বন্ধ আপনি করতে পারেন না। অবশ্যই চেষ্টা করবেন ডিমটাকে চালিয়ে যাওয়ার। আর আমাদের মেনু কার্ডের মধ্যে ডিমটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তো ডিমটা বন্ধ করলে চলবে না। আমি অলরেডি ওনাদেরকে বলে দিয়েছি। বাকি দেখা যাক, ওনারা হয়তো ডিমের দাম বেড়েছে লোকাল লেভেলে, এটা আমি দেখেছি। এখন এই প্রবলেমের সলিউশন আশা করি যে আমি বলেছি যে ডিমটা বন্ধ করতে না, দাবি দেওয়া আছে, আশা করি ডিম ওনারা বন্ধ করবে। 2 মাসের বিল বাকি আছে ডিমের, এরকম জানতে পারলাম। ডিমের বিল বাকি আছে বলতে আমাদের সেপ্টেম্বর মাস অব্দি আমাদের সমস্ত বিল ক্লিয়ার হয়ে গেছে। অক্টোবরে যখনই ডিপার্টমেন্ট থেকে আবার টাকা পাঠাবে সঙ্গে সঙ্গে টাকা পাঠাবে।